ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3তে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট 2তে ই কমার্স আছে। এই ই কমার্স থেকে তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন হতে পারে হবে এবং এই ই কমার্স থেকে আমি আজকে যে সিলেবাসটা দিয়েছি, ইন্ট্রোডাকশান টু ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ইন্টারনেট মার্কেটিং, এটা অ্যাপ্লিকেশানের সিলেবাসটা দিয়েছি। আর সায়েন্সের আরও একটা এক্সট্রা পার্ট আছে, সেটা আমি সেই টপিকটা যখন আলোচনা করব কম্পিউটার সায়েন্সের জন্য শুধু, তখন আমি ওই সিলেবাসটা দিয়ে দেবো। আজকে আমি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এই টপিকটা নিয়েই আলোচনা করছি এবং এখানে আমি কিছু সাজেস্টেড এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে এবং সেই এমসিকিউর অ্যান্সারগুলো কী হবে আমি সেগুলো নিয়েও আলোচনা করছি। আমি থিওরিটা নিয়ে প্রথম একটু আলোচনা করে দিই এবং তারপর আমি এমসিকিউতে আসব। প্রথমে বলছি, হোয়াট ইজ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ইজ এ ওয়ে টু কন্ডাক্ট ফিনান্সিয়াল ট্রানজাকশান ডিজিটালি উইদাউট দ্য ইউজ অফ ফিজিক্যাল ক্যাশ অর চেক। ফিজিক্যাল ক্যাশ এবং চেকের পরিবর্তে যদি আমি ডিজিটাল ট্রানজাকশান করতে পারি, ফিনান্সিয়াল যে কোনো ট্রানজাকশান, তাকে বলা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। রাইট ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম অ্যান্ড ডিসক্রাইব ইচ অফ দেম। পুরো সিলেবাসে যেগুলো আছে পরপর আমি ঠিক সেইগুলো দিয়েছি। এখানে ক্রেডিট কার্ড সিস্টেম, ক্রেডিট কার্ড সিস্টেমের মধ্যে কি হয় যে মেক পারচেস অন ক্রেডিট, আমরা ইউজাররা কিন্তু ক্রেডিট কার্ডের সাহায্যে কিছু পারচেস করতে পারে এবং ক্রেডিট কার্ডের একটা লিমিটেশন থাকে, যে লিমিটেশনের মাধ্যমে টাকাটাকে ক্রেডিট করা যায় এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ব্যাংকে ফেরত দিতে হয়। আর ক্রেডিট কার্ড ট্রানজাকশান ইনভলভ অথরাইজেশন, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট প্রসেস between buyer's bank, the seller's bank and the credit card network, that is Visa, Mastercard, etc. নেক্সট আসছি যেটা, সেটা হচ্ছে ডেবিট কার্ড সিস্টেম। দ্য ডেবিট কার্ড ডাইরেক্টলি ডিডাক্ট ফান্ডস ফ্রম দ্য ইউজার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ পারচেস। যখন আমি কোনো কিছু পারচেস করছি বা কোনো কিছু কেনাকাটা করছি, তখন কিন্তু ডেবিট কার্ড থেকে অ্যাকাউন্ট থেকে ইউজারের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি টাকাটা কেটে নেয়। These system are links to checking to saving accounts, providing real time transaction. সেভিং অ্যাকাউন্টটাকে চেক করে এবং সেখানে যদি টাকাটা থাকে, আমার সেভিং অ্যাকাউন্টে ধরো 10,000 টাকা আছে, আমি 20,000 টাকা ডেবিট করতে চাইছি ডেবিট কার্ড দিয়ে, তাহলে কিন্তু সেটা আমি পারবো না। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ইলেকট্রনিক ট্রানজাকশান ইনক্লুডিং ডাইরেক্ট ডিপোজিট, ওয়ার ট্রান্সফার অ্যান্ড অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এসিএইচ ট্রান্সফার, এইগুলো নিয়ে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তৈরি হয়েছে। তারপর যেটা আসছে মোবাইল পেমেন্ট সিস্টেম, এবং মোবাইল পেমেন্ট সিস্টেম কি হয়, এখানে মোবাইল ডিভাইসকে ইউজ করা হয়, যেখানে স্মার্টফোন অথবা ট্যাবলেট এখানে থাকতে পারে। এখানে কিছু মোবাইল ওয়ালেট আছে, সেই মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যায়। অনলাইন পেমেন্ট গেটওয়ে, অনলাইন পেমেন্ট গেটওয়ে কি? অনলাইন পেমেন্ট গেটওয়ে নিশ্চয়ই তোমরা দেখেছো, পেমেন্ট করতে গিয়ে যেমন বিলডেক্স, এইগুলো কিন্তু পেমেন্ট গেটওয়ে। দিস সার্ভিস ফ্যাসিলিটেট অনলাইন ট্রানজাকশান বাই সিকিউরলি প্রসেসিং ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড পেমেন্ট ফর ই কমার্স বিজনেস। দে অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়েটস, তারা কিন্তু ইন্টারমিডিয়েট কাজ করে কাদের মধ্যে? বায়ার ব্যাংক এবং সেলার ব্যাংকের মধ্যে কিন্তু ইন্টারমিডিয়েট হিসাবে কাজ করে। নেক্সট আছে ক্রিপ্টোকারেন্সি সিস্টেম এবং তারপর আসছে ই ওয়ালেট। এরপর আসছি, দেখো পরের যে প্রশ্নটা, রাইট ডিফারেন্ট টাইপস অফ পেমেন্ট টাইপ। আমরা যে পেমেন্ট করি সেই পেমেন্ট টাইপ কত ধরনের? একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট, আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট, আরেকটা হচ্ছে ডেবিট কার্ড পেমেন্ট, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং চেকের মাধ্যমে পেমেন্ট করি, মোবাইলের মাধ্যমে পেমেন্ট করি, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করা যায় এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে, এইগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যেতে পারে। হোয়াট ইজ ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম? A value exchange system is a network that facilitates the transfer of value between two or more parties. দুটো বা তার বেশি পার্টির মধ্যে যখন ভ্যালুটা ট্রান্সফার হয়, তখন তাকে বলা হয়, সেটাই হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। হোয়াট ইজ ক্রেডিট কার্ড সিস্টেম? A credit card system is financial system that enable consumers to make purchase on credit. আমরা ধার করে কিছু জিনিসকে পারচেস করতে পারি, সেটাকেই বলছে ক্রেডিট কার্ড সিস্টেম। ক্রেডিট কার্ড সিস্টেম কতগুলো স্টেপ নির্ভর করেছে। ইস্যুইং ক্রেডিট কার্ড টু কনজিউমার, প্রথমে একটা কনজিউমারের জন্য ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। তারপর অথরাইজিং ট্রানজাকশান অ্যাট দ্য পয়েন্ট অফ সেল,
তারপর ক্লিয়ারিং অ্যান্ড সেটেলিং ট্রানজাকশান বিটুইন ব্যাঙ্কস অ্যান্ড মার্চেন্ট, তারপর বিলিং কনজিউমার, তারপর যখন কোনো কিছু পারচেস করা হয়ে গেল সেই বিলিং কনজিউমার ফর দেয়ার পারচেস অ্যান্ড কালেক্টিং পেমেন্টস, এবং তাহলে কনজিউমারকে মানে যার ক্রেডিট কার্ড তাকে বিলটা পাঠিয়ে দেওয়া হয় যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকার ক্রেডিট হয়েছে, আপনি ইমিডিয়েট এইখানে টাকাটাকে আপনি পেমেন্ট করে দিন। তারপর আসছে হোয়াট ইজ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। একটু আগেই আমি যেটা বললাম, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আর মানি ফ্রম ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যানাদার, আইদার উইথিন এ সিঙ্গেল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর মাল্টিপল ইনস্টিটিউশন থ্রু কম্পিউটার বেস সিস্টেম উইদাউট দ্য ডাইরেক্ট ইনভলভেশন অফ ব্যাঙ্ক স্টাফ। এখানে ব্যাঙ্কের স্টাফের কোনো প্রয়োজনই নেই, আমরা কম্পিউটার সিস্টেম আমার কাছে থাকলে আমি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করে দিতে পারি। আমি একজন থেকে আরেকজনের কাছে যদি কোনো টাকা বা ফান্ড ট্রান্সফার করতে চাই তাহলে আমার ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। ডিসক্রাইব অ্যাবাউট পেপারলেস বিল। পেপারলেস বিল যেটাকে বলছি আমরা ই বিল। ই বিল যেমন বলছি, যেমন আমরা সিএসসিতে যে কারেন্টের যে কনজামশানের যে মান্থলি বিলটা আছে সেই বিলটা কিন্তু অনেকে ই বিল করে নিতে পারে। সেই ই বিল হলে কি হয়, ডাইরেক্ট ওই ই বিলে ক্লিক করে ওর ডিজিটাল ভার্সানে ক্লিক করে ওখান থেকে কিন্তু ডাইরেক্টলি পেমেন্ট করা যেতে পারে। আর ই বিলের অ্যাডভান্টেজ হচ্ছে কি হয় যে পেপার কনজামশানটাকে রিডিউস করা যায়। ফাস্টার বিল ডেলিভারি। ফাস্টার বিল ডেলিভারি মিনস পেপার বিল হতে গেলে সেটা ভায়া কোনো একটা মিডিয়ার মধ্য দিয়ে আসতে হতো। পেপার বিল হতে গেলে কেউ ফিজিক্যালি এসে আমাকে পেপারটা দিয়ে যেত, হয় পোস্ট অফিসের মাধ্যমে বা কোনো এজেন্টের মাধ্যমে আমার হাতে আসতো। কিন্তু যখন ই বিল জেনারেট হবে ডাইরেক্টলি আমার ইমেলে বিলটা চলে আসবে। তারপর কনভিনিয়েন্ট অনলাইন পেমেন্ট অপশান, ইজি অ্যাক্সেস টু বিল হিস্ট্রি, এবং বিলের হিস্ট্রিটাও আমরা ইজিলি অ্যাক্সেস করে নিতে পারি অনলাইনে। হোয়াট ইজ দ্য মডার্ন পেমেন্ট ক্যাশ? দ্য মডার্ন পেমেন্ট ক্যাশ ইজ নট এ স্ট্যান্ডার্ড widely recognized term. It likely refers to the various electronic and digital methods that are replacing traditional physical cash. তাহলে ফিজিক্যাল ক্যাশের রিপ্লেসে ইলেকট্রনিক এবং ডিজিটাল মেথড যেটা ইউজ হয় সেটাকেই বলা হয় মডার্ন পেমেন্ট ক্যাশ। আমরা মডার্ন পেমেন্ট ক্যাশের মাধ্যমে কী করতে পারি, ডেবিট কার্ড পেমেন্ট, ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারি, মোবাইল পেমেন্ট করতে পারি এবং আদার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারি। হোয়াট ইজ ইলেকট্রনিক ক্যাশ? ইলেকট্রনিক ক্যাশ অথবা ই ক্যাশ। ইলেকট্রনিক ক্যাশ ইজ এ ডিজিটাল ইকুইভ্যালেন্ট অর ফিজিক্যাল ক্যাশ। ফিজিক্যালি যে ক্যাশটা আমরা কাউকে দিই সেটা যখন ডিজিটাল ভার্সানে আমরা পেমেন্ট করব তখন তাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ক্যাশ। এবার ডিফারেন্স বিটুইন মডার্ন পেমেন্ট ক্যাশ অ্যান্ড ইলেকট্রনিক ক্যাশ। আমি একটু আগেই মডার্ন পেমেন্ট ক্যাশ এবং ইলেকট্রনিক ক্যাশ নিয়ে আলোচনা করলাম, সেটাই এখানে ডিফারেন্স হিসাবে লিখে দেওয়া আছে এবং ইলেকট্রনিক ক্যাশের সম্বন্ধে লেখা আছে। এবার আমি আসছি যে 20টা মাল্টিপল চয়েস কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সেই 20টা মাল্টিপল চয়েস ইজি, মডারেট টু হার্ড যে কোশ্চেনগুলো হতে পারে, যে কমপ্লেক্স যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমি করেছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিজিটাল মেথড অফ ট্রান্সফারিং ফান্ড? কটা অপশান আছে? 4টে অপশান আছে। ক্যাশ আছে, চেক আছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আছে, মানি অর্ডার আছে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ডিজিটাল ট্রান্সফার মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তাহলে অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। নেক্সট আসছি, এ ডেবিট কার্ড ডাইরেক্টলি ডিডাক্টস ফান্ডস ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং? ডেবিট কার্ড ডাইরেক্টলি কোথা থেকে ডিডাক্ট করে? অ্যান্সার হবে বি, সেভিংস অর চেকিং অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি ডিডাক্ট করে নেয়। তাহলে হোয়াট ডাজ ই বিল স্ট্যান্ডস ফর? ই বিলের ফুল ফর্ম কি? ই বিলের ফুল ফর্ম হচ্ছে অপশান বি, ইলেকট্রনিক বিল। নেক্সট কোশ্চেন আসছি 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ মোবাইল পেমেন্ট? কোনটাকে আমরা মোবাইল পেমেন্ট বলছি? এখানে মোবাইল পেমেন্টের একটা অ্যাপস দেওয়া আছে যেটা হচ্ছে অ্যাপেল পে, বাকিগুলো মোবাইল পেমেন্টের নয়। নেক্সট আসছি কোশ্চেন 5, ক্রেডিট কার্ড সিস্টেম অ্যালাউ ইউজার্স টু only use cash, make purchase of credit, only use debit but their goods। এটা এখানে অপশান হবে মেক পারচেস অন ক্রেডিট, অপশান বি। নেক্সট একটু মিডিয়াম লেভেলের যদি কিছু আমি কোশ্চেন দেখতে চাই তাহলে কোশ্চেন নাম্বার 6 দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যান অনলাইন পেমেন্ট গেটওয়ে? অনলাইন পেমেন্টের গেটওয়ের রোলটা হচ্ছে অপশান বি, যেটা লেখা আছে সিকিউরলি প্রসেসিং অনলাইন ট্রানজাকশান। Next question 7, which system use decentralized digital currencies for transaction?
যেখানে বলছে ডিসেন্ট্রালাইজ ডিজিটাল কারেন্সিজ ফর ট্রানজাকশানের জন্য যে সিস্টেমটা আমরা ইউজ করা হয় সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সিস্টেম। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ কি ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইলেকট্রনিক মুভমেন্ট অফ ফান্ড, অর্থাৎ অপশান বিতে যেটা আছে সেটাই রাইট অ্যান্সার। হুইচ ইজ দ্য প্রাইমারি গোল অফ ইলেকট্রনিক ক্যাশ, অথবা ই ক্যাশের প্রাইমারি গোল কি? অপশান বিতে যেটা দিয়ে রেখেছি, টু প্রোভাইড অ্যানোনিমাস ডিজিটাল ট্রানজাকশান, সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রনিক ক্যাশের প্রাইমারি গোল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম? আমার অ্যান্সারগুলো ম্যাক্সিমাম বিতেই দেওয়া আছে। এখানে দেখো, এ নেটওয়ার্ক দ্যাট ফ্যাসিলিটেটস দ্য ট্রান্সফার অফ ভ্যালু, সেটাকেই বলা হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। এবার কিছু কমপ্লেক্স কোশ্চিন দিয়েছি, তোমরা এগুলো চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কোর কম্পোনেন্ট অফ এ ক্রেডিট কার্ড ট্রানজাকশান প্রসেস? ক্রেডিট কার্ড ট্রানজাকশান করতে গেলে তার কোর কম্পোনেন্ট হচ্ছে ট্রানজাকশান অথরাইজেশান, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট, অপশান বি। নেক্সট কোশ্চেন 12, হাউ ডু মোবাইল ওয়ালেটস কন্ট্রিবিউট টু ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম? মোবাইল ওয়ালেট কীভাবে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমকে কন্ট্রিবিউট করে? এখানে হচ্ছে অ্যান্সার বি, বাই স্টোরিং পেমেন্ট ইনফরমেশান অ্যান্ড এনাবেলিং মোবাইল ডিভাইস ট্রানজাকশান। তারপর কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন মডার্ন পেমেন্ট ক্যাশ অ্যান্ড ইলেকট্রনিক ক্যাশ? এইখানে যে চারটে অপশান আছে, অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দিস ইজ এ কি বেনিফিটস অফ পেপারলেস বিলিং? পেপারলেস বিলিংটা সবসময় ফাস্টার বিল ডেলিভারি অ্যান্ড কনভিনিয়েন্ট অনলাইন পেমেন্ট, অপশান বি। নেক্সট কোশ্চেন আসছি 15, হোয়াট টেকনোলজি ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ক্রিপ্টোকারেন্সি সিস্টেম? ক্রিপ্টোকারেন্সি সিস্টেমের সঙ্গে কোন টেকনোলজিটা ইউজ করা হয়? অপশান বি, ব্লক চেন টেকনোলজি। হোয়াট ইজ কি ফাংশন অফ ইএফটি সিস্টেম? অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমের কি ফাংশনটা হচ্ছে কি? অপশান বি, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড এ মডার্ন পেমেন্ট টাইপ? মডার্ন পেমেন্ট টাইপ কোশ্চেন অপশান সি হচ্ছে পেপার চেক, এটা কখনো মডার্ন পেমেন্ট টাইপ হতে পারে না। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দিস ফাংশন অফ এ পেমেন্ট গেটওয়ে? গেটওয়ের কোনটা ফাংশন, কাজ কোনটা? অপশান বি, অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়েটারি বিটুইন ব্যাঙ্কস অ্যান্ড পেমেন্ট নেটওয়ার্ক। ব্যাঙ্ক এবং পেমেন্ট নেটওয়ার্কের মাঝে থাকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। নেক্সট কোশ্চেন 19, হোয়াট ইজ দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডেবিট কার্ড ট্রানজাকশান? অপশান বি, ইমিডিয়েট ডিডাকশান ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নেক্সট লাস্ট কোশ্চেন যেটা, হাউ ডাজ দ্য কনসেপ্ট অফ ভ্যালু এক্সচেঞ্জ রিলেট টু ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেম? এইটার অ্যান্সার হবে অপশান বি, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমস আর এ সাব ক্যাটাগরি অফ ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।